নমস্কার বন্ধুরা, পুরাণ অডিও বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, সনাতন ধর্ম অনুসারে কুবের হলেন স্বর্গের দেবতাদের কোষাধ্যক্ষ। তার কাছে রয়েছে এই বিশ্বব্রহ্মাণ্ডের সকল সম্পদের ভার। তাই কুবের যখন কাউকে আশীর্বাদ করেন তখন তার দারিদ্র দূর হয়, প্রচুর ধনসম্পদ অর্জন করতে পারেন সে ব্যক্তি। তবে কুবেরের আশীর্বাদ যেমন পথের ভিখারিকে ধনী বানিয়ে দিতে পারে, তেমন আবার কুবেরের রোষে স্বয়ং রাজা ফকিরে পরিণত হতে পারেন। বাস্তুশাস্ত্র জানাচ্ছে যে কুবের রুষ্ট হলে আপনার জীবনে কয়েকটি ঘটনা ঘটবে। জেনে নিন কোন কোন ঘটনায় বুঝবেন যে কুবেরের রোষের মুখে আপনি পড়েছেন। ঘরে মাকড়সার জাল। বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনার ঘরের দেওয়ালে বা কোণে মাকড়সার জাল হয়ে থাকে তবে তা কুবেরের রোষের লক্ষণ। তাই ঘরে কখনোই মাকড়সার জাল হতে দেবেন না। অচমকা আর্থিক ক্ষতি। আপনার যদি হঠাৎ করে আর্থিক ক্ষতি হয়, খরচ বেড়ে যেতে থাকে এবং আপনি আর্থিক সংকটের মুখে পড়েন, তবে তা নিশ্চিতভাবে কুবেরের রোষের লক্ষণ। এরা প্রচুর পরিশ্রম করেও যথেষ্ট অর্থ উপার্জন করতে পারেন না। কাজ ভাঙ্গা। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে কাজ ভাঙ্গা অত্যন্ত অশুভ লক্ষণ। যে বাড়িতে বারবার করে কাঁচ ও আয়না ভাঙতে থাকে সে বাড়িতে কুবেরের রোষে শিগগিরই কোনো বড় বিপদ ঘটতে চলেছে। প্রদীপ নিভে যাওয়া। পুজোর সময় অচমকা প্রদীপ নিভে যাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এর অর্থ দেবতা আপনার উপর রুষ্ট হয়েছেন এবং আপনার পুজো তিনি গ্রহণ করছেন না। বিড়ালের কান্না। অনেক সময় রাতের বেলা বাড়ির বাইরে বিড়ালের কান্না শোনা যায়। বিড়ালের কান্না অশুভ লক্ষণ বলে পরিচিত বিশ্বাস। আবার বিড়াল আপনার রাস্তা কাটাও অশুভ লক্ষণ। এই ঘটনাও আপনার জীবনে কুবেরের রোষের ইঙ্গিত দেয়। আপনার জীবনেও যদি এইসব অশুভ ঘটনা ঘটতে থাকে তাহলে দিনে 3 বার করে সর্বদুঃখারে মহালক্ষ্মী নমস্তুতে এই মন্ত্র জপ করুন। তাহলে আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।